শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি, হাসিনা ইমরান সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। হাসিনা ও আওয়ামী লীগের 27টি ব্যাংক হিসাবে 42 কোটি টাকা, জানা যায়নি উৎস। মিছিল নিয়ে শিক্ষকদের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ, জলকামান। 6 মাসে মব জাস্টিস সহ পুলিশের উপর 225 হামলা, মনোবলের ওপর আঘাতের অপচেষ্টা। 2.5 মাসেও দেওয়া হয়নি সচিবালয়ে আগুনের প্রতিবেদন, এ সময়ে আগুন লাগা স্বাভাবিক বলছে ফায়ার সার্ভিস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। বেলুচিস্তানে 1.5 শতাধিক জিম্মি যাত্রী উদ্ধার, 26 বন্দুকধারী নিহত। শাপলা চত্বরে গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি সৈয়দ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শাকির আরজু রিপোর্ট। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ 50 জনের বিরুদ্ধে 26 নভেম্বর অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটরের কাছে হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিবি ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ দায়ের করেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। বুধবার প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বরের মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। শাপলা চত্বরের গণহত্যার স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করে হেফাজতে ইসলাম। এটা একটা বর্বরতা, এটা একটা কালো অধ্যায় আমাদের জন্য, এটা কালো রাত্রি। এই বর্বরতার বিরুদ্ধে আমরা প্রসিকিউশনের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। পরে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম নেতাকর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। এই 9 জনের মধ্যে কারাগারে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের 10টি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি মিলিয়ে মোট 27টি ব্যাংক হিসাবে প্রায় 41 কোটি 65 লাখ টাকা পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছে দুদক। তবে এসব ব্যাংক হিসাবে লেনদেনের বিস্তারিত তথ্য ও অর্থের উৎস সম্পর্কে এখনও জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন, অর্থের পরিমাণ যাই হোক না কেন, সেটির বৈধতা যাচাই করা জরুরি। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আওয়ামী লীগের দলীয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট মোট 124টি ব্যাংক হিসাব গত মঙ্গলবার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের তথ্য বলছে, আওয়ামী লীগের 10টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ 37 কোটি 82 লাখ 96 হাজার 610 টাকা।
আর শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা জমা রয়েছে। ওইসব অর্থের মধ্যে রাষ্ট্রত্ব একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় আওয়ামী লীগের একটি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 8,97,89,674 টাকা। এছাড়া বেসরকারি একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় 3টি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 20,66,78,670 টাকা। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনী তহবিল 2008 নামে 2টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। একটি হিসাবে 2,71,15,919 টাকা ও অন্য হিসাবে 1,26,42,560 টাকা রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের আরও 4টি ব্যাংক হিসাবে 3,30,69,787 টাকা পাওয়া গেছে। এই অ্যামাউন্টটা বড় হোক ছোট হোক, সেটা যদি বৈধ হয় তাহলে তার বলার কোনো সুযোগ নেই, আর যদি অবৈধ হয় সেটা 200 টাকা হলেও সেটাকে বলার মতন কিন্তু বিষয়। এদিকে শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবের মধ্যে 3টিতে কত টাকা জমা হয়েছে সেই তথ্য উল্লেখ নেই। একটি হিসাবে জমা মাত্র 5 টাকা, আরেকটি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 150 টাকা। একটি ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা অর্থের পরিমাণ 1,61,00,000 টাকা। এটা টাকাটা কালো টাকা নাকি সাদা টাকা, এটা কোনো তার ট্যাক্স ফাইলের মধ্যে এটার সোর্সটা কি রকম আছে সেটা না দেখে এটা কিন্তু বলা যাবে না। নিশ্চয়ই দুদকের কাছে এই ট্যাক্স ফাইল আছে এবং এই টাকাটা কোত্থেকে আসলো, ওনার বেতনের কিনা, সেটা যাচাই বাছাই করে এটা সম্পর্কে বলা যেতে পারে। এছাড়া আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর 15টি ব্যাংক হিসাবে 40,83,66,136 টাকার সন্ধান পাওয়া গেছে। আর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের 29টি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 466,26,88,276 টাকা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জুন জুলাইতে নির্বাচনের ঘোষণা দেওয়া সম্ভব বলে মনে করে বিএনপি। দলটি বলছে গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনে ভোট দিতে চায় সাধারণ মানুষ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহানপুর থানা আয়োজনে 31 দফা কর্মশালা যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারের সংস্কারের তালিকায় এমন কোনো সংস্কার নেই যা বিএনপির 31 দফায় নেই। যে 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। আওয়ামী লীগ চাঁদাবাজি লুটপাট করে দোষ চাপাচ্ছে বিএনপির ওপর, এমন মন্তব্য করেন তিনি। কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের বাইরে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, মানুষ গণপরিষদের নির্বাচন নয়, জাতীয় নির্বাচন চায়। এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। দেশের মানুষ এখন শুধুই ভোটের অধিকার চায়, তাই কোনো ষড়যন্ত্রে কান না দিয়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। এদিকে বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি সহ নানা দাবিতে আন্দোলনরত